এখন আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর গণিত বই তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা অনুশীলনী 3.2 এর পর্ব নাম্বার হচ্ছে 3। অর্থাৎ এই অনুশীলনের জন্য আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 3। এর আগে দুইটা পর্বে কিন্তু তোমাদের 1 নম্বরে সংখ্যা রেখায় যোগ করে আর সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করো আমরা দুইটা ক্লাস নিয়েছিলাম। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই বইয়ের যতগুলা অঙ্ক আছে সবগুলা ক্লাসের লিংক দেওয়া থাকবে। তো আমরা এই পর্বে শিখবো হচ্ছে 3 নম্বরে আছে যোগ করো। তো এই জায়গার মধ্যে ক নাম্বারটা হচ্ছে 136 এবং -35, এই দুইটাকে আমাকে যোগ করতে হবে। তো আসো আমরা যোগ করা শুরু করি। প্রথম কত আছে 137, যেহেতু যোগ করতে হবে দিলাম যোগ। কার সাথে যোগ করতে হবে -35। যখনই দেখবা সাথে মাইনাস লাগানো থাকবে তখন কিন্তু তোমাকে ব্র্যাকেটের ভিতরে কিন্তু ওই মানটা লিখতে হবে। আমার কথাটা কি তোমরা বুঝতেছো? আমি আবার বলি, যখনই দেখবা সংখ্যাটার সামনে মাইনাস থাকবে তখন কিন্তু ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। যেহেতু 35 এর সামনে মাইনাস আছে এই জন্য আমাকে ব্র্যাকেট দিয়ে -35টা লিখতে হবে সমান। এখন কি করবা? এখন 137 রেখে দিবা আর এই জায়গার মধ্যে প্লাসে মাইনাসে মাইনাস হবে। মাইনাস কত? 35। এখন দুইটা আমরা বিয়োগ করি, বিয়োগ করলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যানসার। 137 মাইনাস 35 সমান আসবে হচ্ছে 102 আর এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। ইজি না? অবশ্যই এগুলো ইজি, কিন্তু তবে এই জিনিসটাই মনে রাখবা, মাইনাসের যে মানটা থাকবে সেটা হচ্ছে কোথায় থাকবে? সেটা হচ্ছে আমাদের ব্র্যাকেটের ভিতরে থাকবে। এইটা শুধু মাথায় রাখবা। এটা যদি মাথায় রাখো তাহলে কিন্তু হলো। ওকে, তো আসো তারপরেরটা আমরা সমাধান করি। খ নাম্বারটা সমাধান। এখানে খ নাম্বারের মধ্যে কি আছে? খ নাম্বারের মধ্যে আছে -52। যেহেতু মাইনাসের মান সেই জন্য আমাদের ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে -52 এবং এর পরিবর্তে যেহেতু যোগ করতে হবে যোগ দিলাম। পরবর্তী মানটা কি আছে? সংখ্যাটা 52। যেহেতু মাইনাসের না তো ব্র্যাকেট লাগবে না, আমরা এখানে 52 লিখে দিলাম সমান। ব্র্যাকেটের সামনে কিন্তু এখানে প্লাস আছে। যে কোনো সংখ্যার সামনে যদি মাইনাস না থাকে তাহলে বুঝবা সেটার সামনে কি আছে? প্লাস আছে। যেমন আমি একটা সংখ্যা লিখলাম এখানে 100, এখানে লিখলাম হচ্ছে -100। তো এখানে দেখতেই পাচ্ছি এটার সামনে মাইনাস আছে সেই জন্য এটা মাইনাসের সংখ্যা, কিন্তু এটার সামনে মাইনাস নাই মানে কি এটা প্লাসের সংখ্যা। তো ব্র্যাকেটের সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাসই কিন্তু হয়, তাহলে -52 আর এখানে প্লাস কি আছে? 52 আছে। এখন মাইনাসের 52 থেকে প্লাসের 52 বাদ দিলে কি থাকবে? 0 থাকবে। আর এটাই হচ্ছে আমাদের অ্যানসার। গ নাম্বার প্রশ্নের সমাধান। দেখো তো গ নাম্বারের মধ্যে কি আছে? তিনটা সংখ্যা আছে। প্রথম হচ্ছে -31, যেহেতু মাইনাসের ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। ক্ষমার পরিবর্তে আমরা কি দিব? প্লাস দিব। তারপর কত আছে? 39 আছে, এটা প্লাসের, তো এটা ব্র্যাকেট লাগবে না। আবার এবং এর পরিবর্তে আমরা কি দিব? প্লাস দিব। কত? 19 সমান। সমান দেওয়ার পর আসো আমরা ব্র্যাকেটটা তুলে দিই। ব্র্যাকেটের সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে -31। এখানে এগুলা এই দুইটা কিন্তু যোগ আকারে আছে, তুমি চাইলে এখন যোগ করে বসাই দিতে পারো অথবা তুমি একসাথে হিসাবটা করতে পারো। আমরা যেহেতু দুইটা প্লাসের, আমরা দুইটা প্লাসেরটা হিসাব করি। 39 প্লাস 19 সমান আসবে হচ্ছে 58। এগুলো যেহেতু প্লাসের 58 সমান। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা লিখবো মাইনাস, আগে মাইনাস চিহ্নটা দিব, -31 প্লাস হচ্ছে 58 ইকুয়াল টু আসবে হচ্ছে 27 আসবে। তো লিখলাম 27, এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমাদের লাস্টের অঙ্কটা শিখি। ঘ নাম্বার সমাধান। তো এখানে ঘ নাম্বারটার মধ্যে প্রথম কি আছে? মাইনাসের, যেহেতু আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো -50। ক্ষমার পরিবর্তে আমরা কি দিব? প্লাস। আবার -200 সেই ব্র্যাকেটের ভিতরে লিখবো
তারপরে হচ্ছে এবং এর পরিবর্তে আমরা প্লাসটা দিব, আর এখানে কত আছে 300 দেওয়া আছে, সমান সমানটা আমরা নিচে দিই। দেখো ব্র্যাকেটের সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে 50 হবে, প্লাসে মাইনাসে -50, এই জায়গার মধ্যে প্লাসে মাইনাসে 200, আর এখানে প্লাস কি আছে 300। এখন আমরা কিভাবে হিসাব করব, একটু দাফে দাফে করবা। যেমন আগের অঙ্কের মধ্যে এই দুইটা সংখ্যা প্লাসের ছিল, আমরা দুইটা একসাথে প্লাস করে কত আসছিল 58। এই জায়গার মধ্যে কিন্তু মাইনাসের দুইটা সংখ্যা আছে, আমরা মাইনাসের দুইটা একসাথে করব। প্রথম আমরা লিখবো -50 -200 ইকুয়াল টু দিলে আসবে কি -250, -250, আর এখানে প্লাস কি আছে 300। এখন মাইনাসের বেশি নাকি প্লাসের বেশি? অবশ্যই প্লাসের বেশি। তাহলে প্লাসের 300 থেকে মাইনাসের 250 যদি আমরা বাদ দিই, তাহলে প্লাসের আরো কি থাকবে 50 থাকবে। যারা মুখে মুখে পারবে না তারা ক্যালকুলেটর দিয়ে সমাধান করবা। তো আজকের ক্লাস কিন্তু এই পর্যন্তই। আমরা আজকে শিখছি 3 নম্বরে যোগ করো। আমরা পরবর্তী পর্বে বাকি যে অঙ্কগুলো আছে 4 থেকে আমরা শুরু করব।